দেশের রাজনীতিতে আপসের নেত্রী হিসেবে পরিচিত নাম বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে সফলভাবে পরিচালনা করছেন। প্রতিহিংসার মুখে 1/11 আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণ করতে হয়েছে তাকে। উন্নত চিকিৎসা না পেয়ে তার জীবন বিপন্ন হবার মুখে পড়লেও মানবিকতা দেখায়নি স্বৈরাচার শেখ হাসিনা, এবং সেখানেও আপোষ করেননি বিএনপি চেয়ারপারসন। শফিকুল হকের আরও একটি রিপোর্ট। ব্যক্তি বেগম খালেদা জিয়ার কর্মের মাধ্যমে দেশে ও বিশ্বে স্বীকৃত এক নেতার নাম। রাজনীতির পথচলা কখনো তার জন্য মসৃণ ছিল না, বরং দেশে বিদেশে নানা শক্তির ষড়যন্ত্র ও নির্মমতার শিকার হতে হয়েছে তাকে। দেশ, দল, নীতি আর আদর্শের প্রশ্নে বারবার তিনি ছিলেন আপোষহীন। জেল জুলুম হুলিয়ার মুখে জীবন বাজি রেখেছেন, কিন্তু কোনো ভয় বা লোভের কাছে মাথা নত করেননি। বারবার এগিয়ে গেছেন মানুষের ভালোবাসায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলে গৃহবধূ থেকে উঠে আসেন বিএনপির নেতৃত্বে। রাজনীতির কাটা বেছানো পথ পাড়ি দিয়েছেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রকে মুক্ত করেছেন। সংগঠনকে নিয়ে গেছেন মানুষের অন্তরে। প্রয়াত স্বৈরাচার এরশাদ তাকে 3 বার গৃহবন্দী করেছে। 2007 সালে 1/11 সরকার তাকে জেলে পুরেছে। গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে তাকে জেলে নিয়েছে। বঞ্চিত হয়েছেন উন্নত চিকিৎসা থেকেও। 1945 সালে অবিভক্ত ব্রিটিশ ভারতে জন্ম বেগম খালেদা জিয়ার। 1960 সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জননী বেগম খালেদা জিয়া। ছোট সন্তানকে অকালে হারালেও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তার বড় সন্তান তারেক রহমান। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই বিএনপির দায়িত্ব পালন করছেন তিনি, যাকে ঘিরেই আগামীর স্বপ্ন দেখছে বিএনপি। বেগম জিয়ার পরীক্ষিত নেতৃত্বে আবার এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। শফিকুল হক, 71, ঢাকা।